28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার সামনে এসেছিল, যেখানে 60 লক্ষের নাম বিবেচনাধীনের তালিকায় রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে কাজ শুরু হয়েছে নিষ্পত্তি করার, এবং যারা বিবেচনাধীন তাদের নজর কিন্তু রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে। যা জানা যাচ্ছে আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। এরপর প্রত্যেক শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এখনো পর্যন্ত 27,23,000 জনের নিষ্পত্তি হয়েছে বলে সূত্রের খবর। এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এর আগে মোট 60,06,675 জনের নাম ছিল নিষ্পত্তি না হওয়ার তালিকায়। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগে তা নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষের কাছে গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। বাঙালি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন না, এবং এইসব কথাবার্তা বলে যেসব বাজার গরমের চেষ্টা উনি করছেন, এগুলো আর হবে না। এসবে মানুষ কান দিচ্ছে না, মানুষ এগুলোতে আগ্রহী নয়। মানুষ হচ্ছে ইলেকশনের দিন ঘোষণা হয়ে গেছে, কখন তিনি ভোটের লাইন ঠেলে গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, পদ্মফুল চিহ্নে বোতাম টিপে এই তৃণমূল সরকারটিকে বিসর্জন দেবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অর্থাৎ নির্বাচনের আগে আগামী সোমবার পরশুদিন প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে। কিন্তু সেই তালিকায় যদি নাম না থাকে তাহলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, কালকে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, একদম নোটিফিকেশন জারি করে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে প্রাক্তন বিচারপতিদের নিয়ে কিন্তু 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন হয়েছে। এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় প্রকাশের পর আপিল করা যাবে ট্রাইব্যুনালে। অর্থাৎ যাদের নাম থাকবে না বা ডিলিটেড হবে, এবং যারা মনে করবেন যে তাদের নাম বাদ গেছে, তারাই কিন্তু ট্রাইব্যুনালে তারা আপিল করতে পারবেন। এবং দুটো উপায়ে আপিল করা যাবে, যেটা অনলাইনে করা যাবে, অফলাইনে করা যাবে। ইসিআই নেট মোবাইল অ্যাপ রয়েছে, এবং যেটা ওয়েবসাইট রয়েছে ইলেকশন কমিশনের, সেখানে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অথবা জেলা শাসক রয়েছেন, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এবং এই ট্রাইব্যুনাল শুরু করবে, কাজ শুরু করে দেবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যে প্রাক্তন বিচারপতিদের নিয়ে যে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং সেক্ষেত্রে অবশ্যই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গানাম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু সহ আরো 19 জন। এবং সেক্ষেত্রে বলে রাখি যে কালকেই যেমন সোমবারই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, এবং এখনো পর্যন্ত যা খবর, কালকে পর্যন্ত যেটা ছিল সেটা 27,23,000-এর মতো নিষ্পত্তি হয়েছিল এখনো, এবং 10 লক্ষের মতো বাদ যাচ্ছে এমনটা খবর। সোমবারে একটা লিস্ট বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, এবং শুক্রবারে আরেকটি লিস্ট বেরোচ্ছে। যেহেতু শুক্রবারেই বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি, এবং শনিবার যেহেতু ঈদ রয়েছে বেরোবে না, ছুটি। আর অন্যদিকে বলে দিই, সোমবারে বেরোচ্ছে এই লিস্ট, আবার ওই সপ্তাহে শুক্রবারে বেরোচ্ছে, এবং পরের সপ্তাহে আবার শুক্রবার বেরোবে। এরকম ভাবে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। এটাই ফাইনাল লিস্টের সঙ্গে এটা সংযোজন করা হবে। শুক্রবার পর্যন্ত 27,23,000-এর নিষ্পত্তি হয়েছে, এখনো পর্যন্ত আরো নিষ্পত্তি হবে। সেক্ষেত্রে আবারও জানিয়ে দিই, যাদের নাম বাদ পড়বে সেটা অবশ্য কোর্টের নিয়ম, কোর্টের যে রায় অনুযায়ী কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং কালকে নোটিফিকেশন দিয়ে নির্বাচন কমিশন সেটা জানিয়ে দিয়েছে। আরো একবার বলে দিচ্ছি, প্রাক্তন বিচারপতিদের নিয়েই কিন্তু 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এবং 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল হয়েছে। অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। যাদের নাম ডিলিট হবে এবং যারা মনে করবেন যে তাদের নাম বাদ চলে গেছে, এবং তারাই কিন্তু অফলাইনে অনলাইনে তারা আবেদন করতে পারবে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.